লক্ষ্য থাকবে আজকে আসলে প্রস্তাবগুলো শোনা, সমাধানগুলো খুঁজে বের করা। সুতরাং সংসদীয় অন্যান্য নিয়মকানুন সেটা আমরা শিথিল করছি। আমরা আজকে আসলে আলোচনার প্রতি আসলে অধিক গুরুত্ব আরোপ করছি। সেই দিক থেকে আমি প্রথমেই শিক্ষামন্ত্রী তাকে অনুরোধ জানাচ্ছি আজকে তার শিক্ষা বিষয়ক যে বিলটি সেটি এই সংসদের সামনে উপস্থাপন করার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনার অনুমতি সাপেক্ষে আমি শিক্ষা বিলটি উপস্থাপনা করতে চাচ্ছি। জি, আপনাকে অনুমতি দেয়া হলো। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমাদের পঞ্চগড়ে প্রান্তিক শিক্ষার্থী ও শিক্ষার মান উন্নয়ন বিশেষ কর্মসূচি বিল 2026 আমি উপস্থাপনা করছি। এর প্রস্তাবনা হচ্ছে পঞ্চগড় জেলায় বড় অংশের শিক্ষার্থীদের সামাজিক, অর্থনৈতিক, ভৌগোলিক সীমাবদ্ধতার কারণে এখানে মানসম্মত শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত। বিশেষত প্রান্তিক জনগোষ্ঠী, পরিবার, সীমান্তবর্তী ও প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের ঝরে পড়া ডিজিটাল বিভাজন, মানসম্মত শিক্ষক সংকট ও সহায়ক শিক্ষার অভাবে পিছিয়ে পড়ছে। এর ফলে শিক্ষাগত বৈষম্য বৃদ্ধি পাচ্ছে এবং দীর্ঘমেয়াদী মানব সম্পদ উন্নয়নে ব্যাহত হচ্ছে। অতএব পঞ্চগড়ের শিক্ষার মান উন্নয়ন, শিক্ষাগত বৈষম্য হ্রাস এবং প্রান্তিক পর্যায়ে শিক্ষার্থীদের জন্য লক্ষ্যভিত্তিক ও টেকসই সহযোগিতা নিশ্চিত করার লক্ষ্যে মাননীয় স্পিকারের অনুমতিক্রমে এই সংসদে পঞ্চগড়ের প্রান্তিক শিক্ষার্থীদের শিক্ষা মান উন্নয়ন বিশেষ কর্মসূচি বিল 2026 উপস্থাপনা করা হলো। ধারা 1 এই আইন পঞ্চগড়ের প্রান্তিক শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের বিশেষ কর্মসূচি আইন 2026 নামে অভিহিত হবে। 1-2 এই আইন পঞ্চগড় সদর, আটোয়ারী, তেঁতুলিয়া উপজেলার সকল ইউনিয়নে ও ওয়ার্ডে প্রযোজ্য হবে। 1-3 রাষ্ট্রপতির সম্মতিদানের তারিখ হতে এই আইন কার্যকর করা হবে। ধারা 2.1 প্রান্তিক শিক্ষার্থীদের বলতে আর্থসামাজিকভাবে পিছিয়ে পড়া, প্রতিবন্ধী, নিগোষ্ঠীভুক্ত, শ্রমজীবী পরিবারের সন্তান ঝরে পড়ার ঝুঁকিতে থাকা এবং প্রত্যন্ত এলাকায় শিক্ষার্থীদের বোঝাবে। 2.2 বিশেষ কর্মসূচি বলতে এই আইন অধীনে গৃহীত শিক্ষাবৃত্তি, অতিরিক্ত কোচিং, ডিজিটাল শিক্ষা, পুষ্টি সহযোগিতা ও মনোসামাজিক সাপোর্ট বোঝাবে। 2.3 কর্তৃপক্ষ বলতে এই আইন বাস্তবায়নের জন্য নির্ধারিত জেলা শিক্ষা কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সংস্থাসমূহ বোঝাবে। ধারা 3.1 প্রান্তিক শিক্ষার্থীদের শিক্ষার মান ও ঝরে পড়া রোধ। 3.2 প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের সমান শিক্ষার সুযোগ নিশ্চিতকরণ। 3.3 ডিজিটাল আধুনিক শিক্ষা উপকরণের প্রবেশাধিকার বৃদ্ধি। 3.4 শিক্ষক শিক্ষার্থী অনুপাত ও শিক্ষাদানের গুণগত মান উন্নয়ন। 3.5 পঞ্চগড়ে দক্ষ ও সচেতন ভবিষ্যৎ গড়ে তোলা। ধারা 4.1 প্রান্তিক এলাকায় বিদ্যালয় ভিত্তিক অবকাঠামো পাঠদানে মানের ঘাটতি। 4.2 দরিদ্রজনিত কারণে শিক্ষার্থীদের ঝরে পড়া। 4.3 ডিজিটাল ডিভাইস ও ইন্টারনেটের সুবিধার অভাব। 4.4 শিক্ষামন্ত্রীর কাছে অনুরোধ জানাচ্ছি আপনি আপনার যে প্রত্যেকটি ধাপ থেকে দুটি করে ধারা শুধুমাত্র বর্ণনা করেন, যেহেতু আমাদের সংসদের সময় কম। পরবর্তী ধারাগুলো আপনি আপনার প্রশ্নের মাধ্যমে উত্থাপন করতে পারবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধারা 5.1 প্রান্তিক শিক্ষার্থীদের জন্য লক্ষ্যভিত্তিক শিক্ষাবৃত্তি ও উপবৃত্তি সম্প্রসারণ। 5.2 বিদ্যালয় ভিত্তিক অতিরিক্ত সহায়ক ক্লাস ও মেন্টরশিপ প্রোগ্রাম। ধারা 6.1 জাতীয় বাজেটে শিক্ষা খাত থেকে বরাদ্দ। 6.2 শিক্ষা মন্ত্রণালয় ও স্থানীয় সরকারের বিভাগের যৌথ অর্থায়নে। ধারা 7 স্বল্পমেয়াদী 1 বছর প্রান্তিক শিক্ষার্থীদের শনাক্তকরণ ও পাইলট কর্মসূচি। মধ্যমেয়াদী 2 থেকে 3 বছর কর্মসূচি সম্প্রসারণ ও ডিজিটাল সেন্টার চালু। দীর্ঘমেয়াদী 4 থেকে 5 বছর টিকসই শিক্ষা মূল্যায়ন, উন্নয়ন ও মূল্যায়ন। ধারা 8.1 তহবিল সংকট, বহুমুখী অর্থায়নে ও স্থানীয় অংশীদারিত্ব। 8.2 শিক্ষার্থীরা ঝরে পড়ার অব্যাহত থাকা, পারিভিত্তিক হস্তক্ষেপ ও প্রণোদনা। ধারা 9 এই আইনের অধীনে গৃহীত কর্মসূচি কার্যকরিতা নিয়মিত মূল্যায়ন করা হবে এবং প্রয়োজন অনুযায়ী সরকারি বিধান নির্দেশকে প্রণয়ন করিতে হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। আচ্ছা, ধন্যবাদ শিক্ষামন্ত্রীকে তার আজকের এই বিলটি সংসদে উপস্থাপন করার জন্য।
এবার বিলের ওপর সাধারণ আলোচনায় আমরা চলে যাব। শুরুতেই সরকার দল থেকে এই আপনাদের যে বিলটি আপনাদের শিক্ষামন্ত্রী সরকার দল থেকে উত্থাপন করেছেন, সেটিতে আপনাদের সমর্থনের কারণ কি কি এবং সেটি আপনার এলাকায় কিভাবে ভালো প্রভাব বিস্তার করতে পারে সেটির উপর আসলে আমরা একটি আলোচনায় যাব, কিংবা আপনারা স্বীয় সমালোচনা করা যায় কিনা, কিংবা কম্পিউটার শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্ত করা যায় কিনা, এই ব্যাপারগুলো তুলে ধরার চেষ্টা করেছেন যে আসলে প্রস্তাব অ্যাড করা যায় কিনা। আমরা শিক্ষামন্ত্রীর কাছে একটু আগে চলে যাব। এই পাশে সেক্রেটারিয়েট বোর্ডের কাছ থেকে আমরা শুনতে চাই যে তাদের কাছে মনে হয়েছে সেম ব্যাপারগুলোই, যে আসলে পিএসসি জিএসসি বোর্ড পরীক্ষাগুলো আবার চালু করা যায় কিনা এবং সপ্তাহে 6 দিন কর্মদিবস মিড ডে চালু করা যায় কিনা, কারিগরি প্রশিক্ষণ বিভাগ পাঠাগারের ব্যাপারটাও তারা তুলে ধরেছেন। এখন আমি মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে চলে যেতে চাই। তিনি আসলে আমি তাকে আবার বক্তব্যের সুযোগ দিতে চাই। আমি তাকে 2.5 মিনিট বক্তব্যের সুযোগ দিচ্ছি। সে 2.5 মিনিটে সে এই ব্যাপারগুলোর ওপর তার সরকার কী ধরনের প্রস্তাব গ্রহণ করবে, বাজেট কীরকম হবে এবং এটার বাস্তবায়নের সম্ভাবনা কতটুকু, সেই ব্যাপারে তার আলোচনাগুলো আমরা শুনতে চাই। আমি আবারও বলছি, প্রত্যাশার কথা নয়, এটির সমাধান কীরূপ, বাজেট কীরূপ, কতদিনের ভেতর এটি বিভিন্ন ইউনিয়ন ভিত্তিক এলাকায় আপনার চিন্তাভাবনাগুলো কি, সীমান্তবর্তী এলাকায় আপনার চিন্তাভাবনাগুলো কি, এটার বাজেট কীরূপ হতে পারে এবং এটার সম্ভাবনা কতটুকু এবং কতদিনের ভেতরে এই সমস্যার সমাধান থেকে ইউনিয়ন যারা আসলে পঞ্চগড়বাসী আছেন তারা মুক্ত হতে পারবে, এই বিষয়ের উপর আপনাকে আলোচনার সুযোগ দিচ্ছে। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে ফ্লোর প্রদান করার জন্য। মাননীয় স্পিকার, আমরা কিন্তু আমাদের বিলের সম্পূর্ণ ধারাগুলো প্রকাশ করতে পারিনি সময় স্বল্পতার কারণে। মাননীয় স্পিকার, এখানে যে কথা রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সংকট, মাননীয় স্পিকার, প্রতি বছরে 18তম নিবন্ধন ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তুলনায় এই বছরে প্রায় 14,000 শিক্ষক নিয়োগ দিবে আমাদের মন্ত্রণালয়। সেই সাথে সিগারেটের দোকানে 100 মিটারে না থাকার একটা কথা প্রশ্ন উঠছে। 2025 সালে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন সংশোধন করা হয়েছে আগামী 30শে ডিসেম্বর। এই জন্য শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে অর্থাৎ 100 মিটারের মধ্যে কোনো প্রকার সিগারেটের দোকান থাকতে পারবে না, এটা ইতিমধ্যে এই কার্যকর গ্রহণ করা হয়েছে। মুখে নয়, বাস্তবে কার্যক্রম দেখতে চাই অনেক সংসদ সদস্য। তার এই প্রশ্নটির জন্য ধন্যবাদ। আমাদের এই জাতীয় বাজেট থেকে আমাদের শিক্ষা বিলের ধারা 6.1 আমাদের যে বিলটা আছে ওখানে ধারা হচ্ছে 6.1-এ এই কথাটা বলা হয়েছে জাতীয় বাজেট থেকে জাতীয় বাজেট থেকে কিছু অংশ শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, আমি অবগত করতে চাই আপনার মাধ্যমে 2025 ও 26 অর্থ বছরের শিক্ষা বাজেট 95,645 কোটি টাকা বাজেট ধরা হয়েছে। মাননীয় স্পিকার, শুধুমাত্র মাধ্যমিক ও উচ্চ শিক্ষায় 47,563 কোটি টাকা ধরা হয়েছে, যা গত বছরের তুলনায় 3,454 কোটি টাকা বেশি, এবং প্রাথমিক ও গণশিক্ষায় 35,403 কোটি টাকা ধরা হয়েছে শুধুমাত্র প্রাথমিক ও গণশিক্ষার উন্নয়নে, যা জিডিপির প্রায় 1.53% বাংলাদেশের জিডিপির তুলনায়। আমি আবারও ক্লিয়ার করতে চাই, 1.53% বরাদ্দ দেওয়া হয়েছে শুধুমাত্র শিক্ষাক্ষেত্রে। মাননীয় স্পিকার, আমাদের এই যে প্রাথমিকের যে সীমান্তবর্তী যে এলাকাগুলোর কথা বললো, আমাদের এই পঞ্চগড় জেলায় মাফ করবেন, আমাদের পঞ্চগড় জেলায় মাদ্রাসার জন্য আমাদের একজন সংসদ সদস্য বললো যে মাদ্রাসার জন্য। মাননীয় স্পিকার, পঞ্চগড় জেলায় আপনারা গুগলে সার্চ করলে, যারা সংসদ সদস্য আছে আপনারা গুগলে সার্চ করেন, শুধুমাত্র মাদ্রাসার জন্য 2023 এবং 24 অর্থ বছরে 53টি ভবনের জন্য 110 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, ঝরে পড়া রোদ, এই ঝরে পড়া রোদে আমরা প্রাথমিকে প্রতি বছরে, ধন্যবাদ, আপনি 30 সেকেন্ডে শেষ করবেন, প্রতি বছরে নতুন বই ফ্রি দিচ্ছি, উপবৃত্তি মাসিকভাবে উপবৃত্তি দেওয়া হচ্ছে ঝরে পড়া শিক্ষার্থীদের রোদের, পুষ্টিকর খাবার মিড ডে মিল চালু করা হয়েছে অনেক স্কুলে, এবং তথ্য প্রযুক্তি ব্যবহারের সুবিধা প্রায় অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ে এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে কিন্তু ওয়াইফাই ব্রডব্যান্ড কানেকশন দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, আমার বিপক্ষ দলের যে বক্তা বলে গেল, ওনার ইউনিয়ন দেবনগর ইউনিয়ন, ওই দেবনগর ইউনিয়নে 7টা প্রাথমিক বিদ্যালয় রয়েছে, 2টা দাখিল মাদ্রাসা রয়েছে, 4টা মাধ্যমিক বিদ্যালয় রয়েছে, 8টা হাফেজিয়া মাদ্রাসা রয়েছে এবং একটি ডিগ্রি কলেজ রয়েছে। এরপরেও যদি উনি বলে যে শিক্ষাক্ষেত্রে উন্নয়ন হচ্ছে না, তাহলে তার কাছে আমার প্রশ্ন, তাহলে কিভাবে উন্নয়ন করা যায়? দয়া করে দিক নির্দেশনাটা আপনিই দিবেন।
ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ শিক্ষামন্ত্রীকে। এবার আমরা আসলে পয়েন্ট অফ ইনফরমেশনে যেতে চাই। যদি সরকার দল থেকে আপনার শিক্ষামন্ত্রীর কাছে কোনো পয়েন্ট থাকে, তিনি আপনার যদি সন্তুষ্ট হন